স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। তো আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য একটা স্ন্যাক। তো আমি স্ন্যাকটা কি দিয়ে বানাবো চলো তোমাদের সেই উপকরণগুলো প্রথমে দেখাচ্ছি। তো সেটা বানানোর জন্য লাগবে আমার আলু আর মুসুরির ডালটা পেস্ট করে নিয়েছি, তো সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এই তো এখানে আলু আমি ঘষনি দিয়ে ঘষে একেবারে মিহি করে নিয়েছি। তো এখানে আছে ধনেপাতা কুচানো, আর এখানে আছে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আদা থেতো করে নিয়েছি, আর এখানে আছে মুগ ডালের পাতা, আর এখানে আছে মুসুরির ডাল পেস্ট, সেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল, সেটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে বেসনটা কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এবার আমি একে একে সব কিছু একটা পাত্রে মিশাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমি আলুটা নিয়ে নিলাম এখানে, তারপর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা, যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণ মতো ঝালটা নেবে। তো আদা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মুগ ডালের পাতা, এখানে দিয়ে দিচ্ছি ডাল পেস্ট করা, সম্পূর্ণ দেব না, অনেকটা হয়ে যাবে। তো এখানে দিয়েছি বেসন, তারপর আমি দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো। তো নুনটা দিয়ে দিলাম, দিচ্ছি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেব, আর দেব জিরের গুঁড়ো, একটু হিং দিয়ে দিলাম একটুখানি। এবার আমি সব কিছু একসাথে মিক্সড করে তারপর স্ন্যাকটা বানাবো। আমি কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, চামচ দিয়ে ভালো হয় না। তো দেখো এমন হয়েছে। তো এবার আমি গ্যাসটা অন করে তারপর তেল দিয়ে দিব কড়াইতে। আমি কিন্তু গ্যাসটা অন করে দিলাম, তো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একটুখানি রিফাইন তেল দিয়েছি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে, তারপর আমি দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তোমরা বাড়িতে এটা বানিয়ে খাবে চা দিয়ে, ছোটো থেকে বড় এটা কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে সবাই। চার টেবিলে যদি এটা থাকে তাহলে তার কথাই নেই। শুধুমাত্র মুসুরির ডাল আর আলু দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক বানানো যায়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে তোমরা। আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি সবগুলো দিয়ে দিলাম একে একে। এটা কিন্তু এক পিঠ হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, ব্রাউন কালার এসেছে। তো আরেকটা পিঠ হয়ে গেলে তো হয়ে যাবে। বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে এপাশ ওপাশ ভাজি করে তারপর আমি নামিয়ে নেব। একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে, তো আরেকটা পিঠ এখনো হয়নি ভালো করে।
গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিলে কিন্তু উপরটা কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েছিলাম। তো এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি। একবারে গ্যাসটা বাড়িয়ে ভাজি করলে কিন্তু ভালো হবে না, কারণ উপরটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছ এখন 2 পিটি হয়ে গেছে, ভাজি করা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব এক এক করে। দেখো ভাজার পরে এমনটা হয়েছে। 4 টেবিলে যদি এটা থাকে তাহলে তার কথাই নেই। খুব সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর হয়েছে খেতেও বোধহয় সুন্দর ভালোই লাগবে। আমি কিন্তু এখনো খেয়ে দেখিনি। তো আমার ছেলেকে একটা দিচ্ছি, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। খেতে বহুত ভালো হয়েছে।